সো গাইজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজের অল ইন ওয়ান একটা সিস্টেম রিপেয়ারিং টুল। এই টুলটা দিয়ে আপনারা আপনাদের কম্পিউটারের উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 এ যে কোনো সমস্যা হলে ওই সমস্যাটাকে এক ক্লিকেই ফিক্স করতে পারবেন এই ফ্রি টুলটা দিয়ে। সো এই টুলটা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন সবকিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমে আপনার মাইক্রোসফট স্টোর ওপেন করে নেবেন ওই টুলটাকে ডাউনলোড করার জন্য। ওকে, এখানে আমি সিম্পলি মাইক্রোসফট স্টোরে ওপেন করালাম। আপনারা আপনাদের কম্পিউটারে মাইক্রোসফট স্টোরে ওপেন করে নেবেন। ওকে, মাইক্রোসফট স্টোরে ওপেন করানোর পরে সার্চ বারে এসে এখানে ফিক্সিফায়ার লিখে সার্চ করবেন। FIXYFIER ফিক্সিফায়ার লিখে এখানে দেখেন এরকম একটা অ্যাপ আপনারা পেয়ে যাবেন ফিক্সিফায়ার। এটা যদি না পান কোনো সমস্যা নেই, ফিক্সিফায়ার লিখে এন্টার প্রেস করেন। তারপরে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা এই যে ফিক্সিফায়ার প্রথম অ্যাপটাকে ওপেন করবেন। দেখেন এরকম একটা লোগো রয়েছে। সো আপনারা ফিক্সিফায়ার এটাকে ওপেন করায় নেবেন। আমি এখানে অলরেডি এটাকে ইনস্টল করাই রাখিছি। সো আপনারা ইনস্টল করায় নেবেন এটাকে। আমার এখানে ওপেন দেখাচ্ছে। সো আপনাদের এখানে ইনস্টল করানো না থাকলে ইনস্টল করে নেবেন। এখানে আপডেটও শো করতেছে। সো এটা একদমই ফ্রি একটা টুল, ফ্রি সিস্টেম রিপেয়ারিং টুল। সো আপনারা ইনস্টল করে নেবেন। আচ্ছা, আমি এখন সরাসরি টুলটাকে ওপেন করি। ওকে গাইস, এরকম টাইপের একটা টুল ফিক্সিফায়ার। আপনারা টুলটা পাবেন কোথা থেকে? উইন্ডোজে ক্লিক করবেন। স্টার্টআপ মেনুতে একদম শুরুর দিকে পেয়ে যাবেন ফিক্সিফায়ার। এখান থেকে ক্লিক করে ওপেন করে নেবেন। ওকে গাইস, টুলটা আপনাদের সামনে এরকম ভাবে ওপেন হয়ে যাবে। এরকম একটা প্রথমে লাইট থিমেই ওপেন হবে। এটাকে আমরা থিমও চেঞ্জ করতে পারবো। সো উপরের দিকে বেশ কয়েকটা অপশন রয়েছে। এইটা সেরকম কোনো অপশন না। এটা ফিক্সিফায়ার তাদের ডোনেশন দেওয়ার জন্য, মানে তাদের সাপোর্ট করার জন্য এরকম টাইপের অপশন। সো উপরের দিকে একটাই কাজের অপশন, এই দেখেন এটা লাইট একটা আইকন রয়েছে। সো এখানে ক্লিক করলে আপনার ডার্ক মোড আর লাইট মোড করতে পারবেন। এটা আপনারা চাইলে লাইট মোডেও রাখতে পারেন, আবার চাইলে ডার্ক মোডেও রাখতে পারেন। আমার বেসিক্যালি ডার্ক মোডই বেশি পছন্দ হয়। সো আমি ডার্ক মোডে রাখলাম। আপনারা চাইলে যেকোনো মোডে রাখতে পারবেন। এন্ড সবগুলো ফিচার এখানে রয়েছে। সো প্রথমে আমরা ফিচারগুলো নিয়ে দেখি। অপটিমাইজ অ্যান্ড বুস্ট, আপডেট অ্যান্ড মেইনটেইন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, সিস্টেম টুলস, নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি, আরো বেশ কয়েকটা ফিচার রয়েছে। আমরা সবগুলোকে স্টেপ বাই স্টেপ দেখি। সো মেইন যে ফিচার কুইক ফিক্স, এইটার ভিতরেই মেইন ফিচারগুলো রয়েছে। কুইক ফিক্সে আপনি জাস্ট একটা ক্লিক করার পরেই আপনাদের কম্পিউটারে যত ধরনের সমস্যা রয়েছে, মানে আপনাদের উইন্ডোজের ভিতরে যত ধরনের সমস্যা রয়েছে, কোনো সিস্টেমের ফাইল করাপ্ট হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, সবগুলোকে একবারে ফিক্স করে। এখানে দেখেন দিস ওয়ান ক্লিক অপারেশন উইল পারফর্ম দ্য ফলোইং অ্যাকশনস। এখানে দেখেন ক্লিয়ার দ্য ইউজার টেম্পোরারি ফাইলস, ক্লিয়ার দ্য উইন্ডোজ টেম্পোরারি ফাইলস, ক্লিয়ার দ্য প্রিফেচ ফোল্ডার, ফ্লাশ দ্য ডিএনএস ক্যাশে, ওপেন ডিস্ক ক্লিন আপ। সবগুলোর এই 5টা অ্যাকশন একবারে রান করাবে। সো এইগুলো আপনারা অবশ্যই ম্যানুয়ালি করতে পারেন, কিন্তু ম্যানুয়ালি করলে আপনাদের সিএমডি কমান্ড রান করায় ওইখান থেকে ম্যানুয়ালি করা লাগবে। আর ওইগুলো কমান্ড মনে রাখা সবার পক্ষে তো ওইভাবে সম্ভব হয় না। সো সেই জন্য আপনারা এই টুল দিয়ে এক ক্লিকে করতে পারবেন। এই 5টা অ্যাকশন একবারে রান হবে কুইক ফিক্সের ভিতরে। সো আমি এখান থেকে ইয়েস করাই আপনাদেরকে দেখাই যে কিভাবে আসলে কাজ করে। ইয়েসে ক্লিক করতেছি। এখন দেখেন এই পাশে কতগুলো কমান্ড রান হইলে এখন দেখেন ডিস্ক ক্লিন আপ চলে এসে এখানে সিলেক্ট করা লাগবে কোন ডিস্কে আপনি ক্লিন করতে যাচ্ছেন এখান থেকে। সো আমি এখান থেকে সি ড্রাইভে ক্লিন করে নিচ্ছি। আপনারা যে কোনোটা সিলেক্ট করতে পারেন। ওকেতে ক্লিক করেন এন্ড এখানে দেখেন কমান্ড স্টার্টেড, প্লিজ ওয়েট। এখন এই টুলই অটোমেটিক ভাবে কমান্ড রান করাচ্ছে এবং অটোমেটিক আপনাদের কম্পিউটারে যা ঠিক করা লাগবে অটোমেটিক ভাবে ঠিক করবে। আপনাদের জাস্ট ওয়েট করা লাগবে। এখানে দেখেন ডিস্ক ক্লিন আপ চলতেছে, একটু পরে ডিস্ক ক্লিন আপের আর একটা পপআপ আসবে। সো একটু ওয়েট করতে হবে। ওকে গাইস, ডিস্ক ক্লিন আপ ফর উইন্ডোজ, এখানে দেখেন এটা চলে আসছে। এইটা ডিস্ক ক্লিন আপের উইন্ডো চলে আসছে। এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন যে কি ক্লিন করাতে যাচ্ছেন আপনার সি ড্রাইভ থেকে। আমি এখানে সি ড্রাইভ সিলেক্ট করেছিলাম। এখানে দেখেন ডাউনলোড প্রোগ্রাম ফাইলস, টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, এটা ক্লিন হবে। তারপরে ডিভাইস ড্রাইভার প্যাকেজেস, এইটা ক্লিন হবে। আর আপনারা চাইলে রিসাইকেল বিন, টেম্পোরারি ফাইলস এগুলোকে সিলেক্ট করতে পারেন এখান থেকে। থাম্বনেলস এগুলো ক্লিন হবে। আর এখানে একদম লাস্টের দিকে আপনারা দেখতে পাইতেছেন টোটাল অ্যামাউন্ট অফ ডিস্ক স্পেস ইউ গেইন 19 এমবির মতো এখানে ডিস্ক আর কি ফ্রি হবে। সো এইটা আমি গতকালকে টেস্ট করতেছিলাম চালায়ে। সো তারপরে এখানে স্পেস অনেকটাই কমে গেছিল, সেই জন্য এখানে এখন অল্প দেখাচ্ছে। সো আপনারা এইটাকে ডিস্ক ক্লিন আপ করাই দিতে পারেন। সো ওকেতে ক্লিক করতে হবে এখন আমাদের সিম্পলি এন্ড ডিলিট ফাইলস এ ক্লিক করতে হবে এন্ড এখানে আবার ডিস্ক ক্লিন আপ অটোমেটিক কাজ করা শুরু হয়ে যাবে। কিছুক্ষণের ভিতরে এটা ক্লিন করে ফেলাই দেবে। ওকে গাইস, এই দেখেন চলে আসছে কমান্ড ফিনিশ সাকসেসফুলি। সো দেখেন কত সহজে, মানে এক ক্লিকেই আপনারা এতগুলো কাজ একবারে করে ফেললেন। সো ফিক্স এন্ড রিপেয়ার এর ভিতরে কি আছে এখন দেখা যাক। ফিক্স এন্ড রিপেয়ারে ক্লিক করার পরে ডান পাশে দেখেন এরকম বেশ কয়েকটা অপশন চলে আসছে। চেক ডিস্ক, রান এসএফসি। এসএফসি আর কি মেইনলি হয় আপনাদের সিস্টেমে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 এর ভিতরে যে কোনো ফাইল করাপ্ট হয়ে গেল বা কোনো সফটওয়্যার বারবার ক্র্যাশ করতেছে,
কোনো সফটওয়্যার ওপেনই হচ্ছে না। এই ধরনের সমস্যাটাই ঠিক করার জন্য এসএফসি কমান্ড রান করানো হয়। ওটা সিএমডি থেকে রান করানো হয়। আপনারা জাস্ট এখান থেকে ইজিলি রান করাতে পারবেন। আরো বেশ কয়েকটা অপশন রয়েছে দেখেন BITS, ট্রাবল শুটার, ব্লুটুথ ট্রাবল শুটার, ক্যামেরা ট্রাবল শুটার মানে আপনাদের কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম রান হয় এখান থেকে আপনারা সবগুলোরই এক ক্লিকেই ট্রাবল শুট করাতে পারবেন। মানে আপনাদের কম্পিউটার থেকেই ট্রাবল শুট হবে। জাস্ট এখান থেকে আপনি এক ক্লিক করবেন আর এই সফটওয়্যার ওই সবগুলো প্রোগ্রামে ট্রাবল শুট করানো শুরু করে দেবে। সো এইভাবেই আরকি এই টুলটা কাজ করে। খুবই সিম্পল সিস্টেম। ধরেন আপনি বুঝতে পারতেছেন না যে আপনি কোন একটা অপশনটা রান করালে সেটা কি করবে। সো আপনি জাস্ট মাউসের কার্সরটা নিয়ে ওই অপশনের উপর নিয়ে যাবেন। আমি এখানে রান এসএফসির উপরে মাউসের কার্সর নিয়ে আসলাম। নিচের দিকে দেখেন চলে আসছে এই অপশনটা কি করবে। রানস দ্য সিস্টেম ফাইল চেকার টু স্ক্যান অ্যান্ড রিপেয়ার করাপ্টেড অর মিসিং সিস্টেম ফাইলস। সো এসএফসি আপনি রান করালে এখানে আপনাদের উইন্ডোজের করাপ্টেড ফাইলগুলো ওইগুলোকে সলভ করবে। এইভাবে আপনি মাউসের কার্সর যেকোনো অপশনের উপরে নিয়ে যেয়ে নিচের দিকে দেখতে পারবেন যে ওইটা আসলে কোন ধরনের অ্যাকশন রান করাবে। সো এইভাবেই ফিক্স অ্যান্ড রিপেয়ার এর ভিতরে আপনাদের কম্পিউটারের সমস্যাগুলো সলভ করতে পারবেন। সো এখন আমাদের কম্পিউটারে কোনো সমস্যা নেই। আমি এখানে এখন ক্লিক করে কিছু করতে চাচ্ছি না। সো এখন অপটিমাইজ অ্যান্ড বুস্ট এর ভিতরে আইসে এখানে দেখেন অপটিমাইজ এর ভিতরে কি রয়েছে? ইউজার টেম্পোরারি ফাইলস, উইন্ডোজ টেম্পোরারি ফাইলস, ক্লিয়ার প্রিফেটস মানে বেশ কয়েকটা এগুলো তো আমরা কুইক ফিক্স এর থেকেই সবগুলো ঠিক করে ফেলাইছি। এখানে আর দরকার নেই। বিশেষ কিছু নেই অপটিমাইজ অ্যান্ড বুস্ট এর ভিতরে। আপডেট অ্যান্ড মেইনটেইন এর ভিতরে কি আছে সেটা আমি বুঝতে পারলাম না ঠিক করে। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপডেট অ্যান্ড মেইনটেইন এর ভিতরে ইনস্টল প্রোগ্রাম, লিস্ট ইনস্টল প্রোগ্রাম, পিন প্রোগ্রাম এখানে কি হচ্ছে মানে এগুলো কি জন্যই দিছে সেটাই আমি বুঝতে পারলাম না। আর এটা দিয়ে আসলে হয়টা কি সেটাই বুঝতে পারলাম না। তো আপনারা কেউ জেনে থাকলে একটু কমেন্টে জানাতে পারেন। নেক্সট এ যাই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এর ভিতরে কি রয়েছে দেখেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এর ভিতরে এইখানে রিপেয়ারিং হিসেবে কিছুই নেই। এখানে জাস্ট আপনারা দেখেন টার্ন অফ ফায়ারওয়াল, টার্ন অন ফায়ারওয়াল এইগুলো আপনারা ম্যানুয়ালি করতে পারবেন। এই দেখেন স্মার্ট অ্যাপ কন্ট্রোল এনেবল ডিসেবল তারপরে হাইপার-ভি এনেবল ডিসেবল, ডিসেবল হাইবারনেট, এনেবল হাইবারনেট। সো এইগুলোকে আপনারা ম্যানুয়ালি অবশ্যই করতে পারবেন। কিন্তু এই টুল দিয়ে আপনারা এক ক্লিকে এখান থেকে এক ক্লিকেই এনেবল আর ডিসেবল করতে পারবেন। সো এইটাই আরকি এক্সট্রা সুবিধা। এখানে তাছাড়া বেশি কিছু অনেক বড় কিছু ইউনিক এরকম কিছুই নেই। জাস্ট আপনারা এক ক্লিকে এখান থেকে রান করে সবকিছু করতে পারবেন। তারপরে দেখেন ডিসেবল লক স্ক্রিন অ্যাডস। উইন্ডোজ 11 এ সম্ভবত লক স্ক্রিন অ্যাড তারপরে যে টাস্কবারে অ্যাড চলে আসে, টাস্কবারে পপআপ অ্যাড চলে আসে। সো ওইগুলোকে আপনারা এখান থেকে ডিসেবল এনেবল করাতে পারবেন। এটা খুব ইন্টারেস্টিং ফিচার রয়েছে। তারপরে নিচের দিকে দেখেন গেট বিটলকার স্ট্যাটাস, আনলক বিটলকার, এনক্রিপ্ট বিটলকার বেশ কয়েকটা অপশন রয়েছে। এগুলো আপনারা এখান থেকে এক ক্লিকে ডিসেবল এনেবল করার জন্য সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এর ভিতরে এই অপশনগুলো রয়েছে। আর বেশি কিছু নেই আরকি। সো তারপরে রয়েছে সিস্টেম টুল। সিস্টেম টুলস এর প্রথমে রয়েছে চেক স্পেসিফিকেশন। এখানে ক্লিক করার পরে আপনাদের সিস্টেমের স্পেসিফিকেশন এইখানে দেখাই দেবে। এইগুলো আরকি একদমই শর্টকাট সিস্টেম। আপনারা যেইগুলো ম্যানুয়ালি যেয়ে চেক করতেন সিস্টেম স্পেসিফিকেশন ওইটা এখান থেকে এক ক্লিকেই দেখাই দিল যে আপনাদের কম্পিউটারে কোন উইন্ডোজ ইনস্টল করা রয়েছে, আপ টাইম কত রয়েছে, সিপিইউ ইনফরমেশন কি রয়েছে, র‍্যাম ইনফরমেশন কি রয়েছে, হার্ড ডিস্ক বা এসএসডি ইনফরমেশন কি রয়েছে। সো এখান থেকে এক ক্লিকেই সবকিছু দেখাই দিছে। আরো তারপরে বেশ কয়েকটা অপশন রয়েছে জিপিইউ, ইন্টেল এইচডি গ্রাফিক্স 620 রয়েছে, জিপিইউ ইনফরমেশন রয়েছে। তার নিচে বেশ কয়েকটা রয়েছে যে ডিসেবল স্নিপিং টুল, এনেবল স্নিপিং টুল এগুলো এনেবল ডিসেবল করার জন্য। আরো একটা অপশন রয়েছে দেখেন রিস্টার্ট ইনটু বায়োস। এইটা হলো আপনাদের কম্পিউটারে সরাসরি রিস্টার্ট করায় বায়োসের ভিতরে নিয়ে যাবে। অনেকের বায়োস ওপেন করতে সমস্যা হয়ে যায়, আপনাদের কম্পিউটারের কিবোর্ড শর্টকাট মনে রাখতে সমস্যা হয়ে যায়। সো আপনারা এখানে বায়োসে ক্লিক করে রিস্টার্ট ইনটু বায়োসে ক্লিক করে আপনি যদি এটাকে এনেবল করায় রিস্টার্ট করান তাহলে এই টুলটা আপনাদেরকে সরাসরি বায়োসের ভিতরেই রিস্টার্ট করায় নিয়ে যাবে। আপনাদের কোনো কিবোর্ড শর্টকাট ইউজ করা লাগবে না। জাস্ট এক ক্লিকে আপনাদের রিস্টার্ট করায় বায়োসের ভিতরে নিয়ে চলে যাবে। এটাও বেশ ইন্টারেস্টিং একটা ফিচার। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এরকম একটা অপশন চলে আসবে অ্যাডভান্স ইউজারের জন্যই। এখানে কনফার্ম করলে আপনাদের কম্পিউটারে রিস্টার্ট করানোর পরপরই সরাসরি বায়োসের ভিতরে নিয়ে চলে যাবে। আরো নিচে বেশ কয়েকটা অপশন রয়েছে লঞ্চ মাইক্রোসফট স্টোর। মানে এইগুলো আপনাদের কাজরে একদম সহজ করার জন্য। যেই কাজগুলো অলরেডি আপনারা ম্যানুয়ালি করতেছেন ওইগুলোর সহজ করার জন্য আরকি এই টুলটা বানানো হয়েছে। আরো নিচের দিকে বেশ কয়েকটা অপশন রয়েছে লঞ্চ পাওয়ারশেল এগুলোই আরকি। সব প্রোগ্রামকে এখান থেকে এক ক্লিকেই লঞ্চ করানোর জন্য। নেক্সট এ যাই নেটওয়ার্ক এন্ড কানেক্টিভিটির ভিতরে। এখানে দেখেন রয়েছে টেস্ট কানেকশন। এখানে ক্লিক করার পরে আপনাদের ইন্টারনেটের কানেকশন টেস্ট করবে, কোনো সমস্যা আছে কিনা সেটা দেখাবে। প্যাকেট লস হচ্ছে কতটুকু, রিসিভ করতেছে কতটুকু এইভাবে দেখায়। আইপি কনফিগারেশন রয়েছে, ফ্ল্যাশ ডিএনএস রয়েছে, রিসেট টিসিআইপি, রিলিজ এন্ড রিনিউ আইপি, রিসেট নেটওয়ার্ক কনফিগারেশন আরো বেশ কয়েকটা অপশন রয়েছে এখানে নেটওয়ার্ক নিয়ে। ফাইলস এন্ড ফোল্ডারস এখানে রয়েছে। লক ফাইলস এন্ড ফোল্ডার এখানে আপনারা যেকোনো ফাইল বা ফোল্ডারে এই টুলটা দিয়ে লক করতে পারবেন আর ওইটাকে আবার আনলক করাতে পারবেন। হাইড ফাইল আর ফোল্ডার যেকোনো ফাইল ফোল্ডারে হাইড করাতে পারবেন, আনহাইড করাতে পারবেন, আবার ফোর্স ডিলিট অর ফোল্ডার। সো এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে লক ফাইল ফোল্ডার করাতে
পারবেন। এখান থেকে যেকোনো ফোল্ডার বা ফাইলে আপনারা সিলেক্ট করে ওইটাকে লক করাতে পারবেন। সো এই ফিচারটা আমার সেরকম একটা কাজের মনে হলো না। আপনি যদি এখান থেকে লক করান তাহলে এখানে পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশন পাবেন না। তাহলে আপনি যেকোনো ফাইল ফোল্ডার যদি লক করান তাহলে অন্য কেউ এসে যদি এটাকে খোলার চেষ্টা করে তাহলে তো সে এই টুলটা দিয়েই খুলে ফেলবে। আনলক করে ফেলবে। এই ফিচারটা দেওয়ার আসলে উদ্দেশ্য কি সেটা আমি বুঝতে পারলাম না। হয়তোবা আমার কোনো ভুল হতে পারে। যারা ডেভেলপার আছে তাদের অন্য কোনো চিন্তাভাবনা থাকতে পারে। কিছু একটা হতে পারে। এইখান থেকে লক করলে যে কেউ আসে তো এখান থেকে আবার আনলক করে ফেলবে। কারণ এখানে পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশন নেই। তারপরে রয়েছে ডেভেলপারস রয়েছে ওয়ান ক্লিক ব্যাচ জেনারেশন বিল্ড ইওর প্রিভিয়াস ব্যাচ পিসি হেল্পার রয়েছেন একদম নিচের দিকে। পিসি হেল্পারে কি হয় সেটাই বুঝতে পারলাম না। তো যাই হোক এই কয়টাই অপশন ছিল। কুইক ফিক্স আর ফিক্স এন্ড রিপেয়ার এইটাই হলো এই টুলের মেন বিশেষত্ব। মানে এই টুলটা আসলে কি করে? আপনারা যেই কাজগুলো ম্যানুয়ালি করেন ওই কাজগুলোরই জাস্ট এক ক্লিকেই অটোমেট করার জন্য খুব সহজেই করার জন্য এই টুলটা আরকি বানানো হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন ফিক্সিফায়ার এই টুলটা দিয়ে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের যেকোনো সমস্যাকে এক ক্লিকেই ঠিক করতে পারবেন। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য।